ওরা সবাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছে, আপনি বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন তো? না, আমি এখন একটা সিরিজ দেখব। কি দেখবেন? ওয়েব সিরিজ দেখব। হ্যাঁ, সেটা কি বুঝতে পারছি না। কালকেই তো বললাম, বুঝবে কি করে? ক্ষমতা আছে নাকি বোঝার? কন্ডমূর্খ ইডিয়েট কোথাকার। রাগ করছেন কেন ম্যাম সাহেব? আপনি তো আমাকে সবসময় দেখলেই কেমন তেলে বেগুনে জ্বলে উঠছেন। তাছাড়া কি করব? তোমার জন্য তো আমার লাইফটা একেবারে হেল হয়ে গেছে, হেল হয়ে গেছে আমার লাইফ। আরে তোমাকে তোমাকে বহুরূপী সাজতে কে বলেছিল? হ্যাঁ, বর সাজতে কে বলেছিল? তুমি জানো তুমি কার বর সাজতে যাচ্ছিলে? তার জন্য কোনো যোগ্যতা আছে তোমার মধ্যে? কোনো শিক্ষা দীক্ষা, অর্থ, সামর্থ্য, প্রতিষ্ঠা এগুলো আছে তোমার মধ্যে? তুমি বুঝতে পারছো না? ইউ আর অ্যাকচুয়ালি গুড ফর নাথিং। তোমার মধ্যে আমার বর হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই, কোনো দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি মানে বোঝেই না। ইউ আর গুড ফর নাথিং। সে আপনি ঠিকই বলেছেন ম্যাম সাহেব। আমার আমার মধ্যে সত্যি কোনো যোগ্যতা। এই যে আপনি ইংরেজিতে যেগুলো বললেন, এর মানে নিশ্চয়ই আমি গণ্ডমূর্খ বা অপদার্থ, তাই না? আর কি করবেন বলুন ম্যাম সাহেব? আর তো মাত্র কটা দিন সহ্য করে দিন, তারপর তো আপনি মুক্তি পেয়ে যাবেন। দেখো বৌমা, ওকে তুমি অপদার্থ, গণ্ডমূর্খ যাই বলো না কেন, গায়ের সমস্ত মেয়ে বউ শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করবে। তা তুমি করবে না বৌমা? না, আমি পালন করব না। শুনতে পেয়েছেন? আমি এখন খাবো, আমার খিদে পেয়েছে। খাবে? তো আজকে তো বাড়িতে রান্না হবে না। কেন? আজকে তো সবার উপোস। উপোসের মানে কি? আমি ফাস্টিং করতে পারবো না। ফাস্টিং? সেটা কি? এই দেখো, আরে বাবা, এইটাও তুই বুঝতে পারি না। আরে ও ফাস্ট হইল গিয়া, আরে বাবা ফাস্ট হইতেছে যে দূরে দৌড়াই গিয়ে ফাস্ট মানে প্রথম হয়, এইটারই কয় ফাস্ট। উফ না, FIRST ফার্স্টের কথা আমি বলিনি, ওকে? FAST ফার্স্টের কথা বলেছি। ফাস্টিং ফাস্টিং কাকে বলছি? আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। আমি বললাম তো বৌমা, আজকে বাড়িতে চুলো জ্বলবে না। বাড়িতে সবার উপোস। ওই বাড়ির মেয়ে বউরা উপোস করে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালে। আমরা এসে গেছি, আমরা তৈরি হয়ে এসে গেছি। জানো তো ওখানে বিশাল মেলা বসেছে, যাত্রা হবে তো, দুর্যোধনের উরুভঙ্গ। স্বপ্না পিসি, ও স্বপ্না পিসি, ও স্বপ্না পিসি, কি হয়েছে? তুমি শিবের মাথায় জল ঢেলে যাত্রা করতে যাবে তো? হ্যাঁ রে, আগে শিবের মাথায় জল ঢেলে তারপর যাত্রা করতে যাব। এই যে মেয়ে, শুনে রাখো, আজ কিন্তু তুমি দাঁতে কুটোটি কাটবে না, বুঝেছো? আজ উপোস দেবে। আমি বলছি না আমি উপোস করতে পারবো না, পারবো না, পারবো না। পারবো না, পারবো না, পারবো না। মজার কে এসব বলো না, ঠাকুর পাপ দেবে। এই শোনো, আমি বলেছি উপোস করতে পারবো না, আমি ফাস্টিং কখনো করিনি। ও মা, তো করোনি, তবে শিখে নেবে, উপোস দেওয়া ভালো। এই যে ওনাকে একটু ভালো করে বুঝিয়ে দিন, আমার উপর যেন কোনো কিছু ইম্পোজ না করে। আমার জাস্ট খিদে পেয়েছে, আমি এখন খাবো। বৌমা, আমি তো বললাম যে আজকে বাড়িতে চুলো জ্বলবে না, কেউ দাঁতে কুটোটি কাটবে না। হ্যাঁ, আসলে কি জানো, আমাদের বাড়ির মেয়ে বউরা সমস্ত ব্রত খুব শুদ্ধ আর সাত্বিক ভাবে পালন করে। এই গঙ্গা, তুমি
না আমাকে বিয়ে করে এনেছো, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো, তুমি না আমার 30 দিনের বর, তোমার বউয়ের প্রতি কোনো দায়িত্ব নেই, তোমার বউকে তুমি খাওয়াতে পারো না? ম্যাম সাহেব আপনি রাগ করছেন কেন? রাগ করবেন না, শুনুন না বলছি, আপনি যদি খেতে চান তাহলে ওই স্টেশন রোডের কাছে ঘনদার দোকান আছে, ওখানে গিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, ওখানে পাবে কি পেটাই পরোটা, আলুর দম আর ঘুগনি। হোয়াট ইজ দিস? পেটাই পরোটা, আলুর দম, ঘুগনি, এসব কি? সে কি আপনি আগে কখনো খাননি? সে যা খেতে না একেবারে জিভে জল চলে আসবে। চলুন গিয়ে খেয়ে আসি, চলুন। আর আছে রসগোল্লা, আর রসগোল্লার ঢলও পাবেন। রসগোল্লার ঢল? সব কি হচ্ছে? রসগোল্লার ঢল, পেটাই পরোটা, তারপর কি ঘুগনি, আলুর দম, এসব কি? ডিমও পাবেন, ডিম সিদ্ধ খেয়ে নেবেন। আমি ডিম খেয়ে নেব? হ্যাঁ, ডিম খাবেন, সেদ্ধ ডিম খাবেন। সে মুরগি না, মুরগি ফটাফট করে ডিম পাচ্ছে, ফটাফট করে সেদ্ধ হচ্ছে, আর লোকেরা না টাকাটাক করে মুখে পুরে দিচ্ছে। এসব কি? এই গো, এসব পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম, কি রসগোল্লা ঢল, এসব কি? আগে ঘনদার দোকানে পাওয়া যায়, খুব বিখ্যাত দোকান ম্যাম সাহেব। হ্যাঁ, আর আপনি যদি ভাত খেতে চান তাহলে সবজি ভাত 30 টাকা, ডিম ভাত 40 টাকা, মাছ ভাত 60 টাকা, আর মাংস ভাত 100 টাকা। এগুলো কি? আগে ওই রাস্তার ধারের দোকানটা এখন এখন পুরো বদলে গেছে ম্যাম সাহেব। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তা তোমার বোঝার দরকারটাই বা কি বাপু? অত খাই করছো কেন বলো তো? হ্যাঁ, একটা দিন উপোস দিতে পারো না? তুমি না বাড়ির বউ? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, অপেক্ষা করো না বৌমা একটা দিন। হ্যাঁ, শিবরাত্রির ব্রত খুব খুব ভালো লাগবে। ওই সুন্দর করে বরদ করবে, চওড়া করে সিঁথিতে সিঁদুর লাগাবে, তারপর তুমি, তোমার শাশুড়ি মা, তারপর সন্ধ্যা, স্বপ্না, টুলু, বুলটি সবাই মিলে গিয়ে শিবের মাথায় জল ঢালবে। আমার পক্ষে এতক্ষণ ধরে ফাস্টিং করা সম্ভব নয়, আমার খিদে পেয়েছে। হ্যালো হ্যালো স্যামি, আমি তোমার টায়রা বলছি। হ্যাঁ বলো। স্যামি বিলিভ মি, আমি এখানে আর থাকতে পারছি না। এখানে কি সব বলছেন, কি সব এই শিবরাত্রির ব্রত কি হবে? স্যামি এতক্ষণ ধরে নাকি, সারা দিন ধরে নাকি উপোস থাকতে হবে, স্যামি ফাস্টিং করতে হবে। আমি এসব ফাস্টিং করতে পারি না, সারাক্ষণ ধরে ফাস্টিং করতে আমি পারবো না। স্যামি আমি এখানে না খেয়ে আছি, আমি এখানে অ্যাডজাস্ট করতে পারছি না, কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না। আই জাস্ট ক্যান্ট অ্যাডজাস্ট। স্যামি তুমি কথা বলছো না কেন? স্যামি তোমার টায়রা না খেয়ে আছে, উপোস দিচ্ছে, আর এখানে কি সব বলছে, চুলো ফুলো কি সব বলছে, মানে বুঝতে পারছো তো আজকে রান্না হবে না। টায়রা অ্যাকচুয়ালি গঙ্গা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওই 30 দিনের আগে যেন আমি ওই বাড়িতে না যাই। আর তো মাত্র কয়েকটা দিন, এই কটা দিন একটু অপেক্ষা করুন দাদা বাবু, দয়া করে এই বাড়িতে আর আসবেন না। টু হেল উইথ গঙ্গা। তুমি কি গঙ্গার কথা শুনবে নাকি আমার কথা শুনবে? আমার কথা শুনবে স্যামি, তুমি তো আমাকে ভালোবাসো। স্যামি তোমার টায়রা না খেয়ে আছে, তুমি কি আমার জন্য আসতে পারবে না? তুমি একটু খাবার নিয়ে আসতে পারবে না? স্যামি ওরা সবাই মিলে আমাকে টর্চার করছে, আমাকে বাঁচতে দেবে না। স্যামি আমি ভীষণভাবে হেল্পলেস ফিল করছি, এখানে আমার ফ্যামিলির কেউ নেই। কুল প্লিজ মাথা ঠান্ডা করো টায়রা। গঙ্গাকে বলো না, ও কিছু একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেবে। আফটার অল ও তোমার হাজব্যান্ড। তার মানে তুমি আসবে না? আমি বুঝতে পারছি তুমি আসবে না। স্যামি তুমি প্লিজ ফোনটা কাটবে না। হ্যালো স্যামি, হ্যালো স্যামি। টায়রা আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায়। একটা কাজ করো, আমি যাবো কিন্তু বাইরে গাড়িতে থাকবো, আমি ভেতরে ঢুকবো না। তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে খাবারটা দেবো,
তারপর আমি ওখান থেকেই চলে আসবো। স্বামী তুমি কি পাল্টে যাচ্ছ? গঙ্গারাম